শিক্ষার্থীরা, আজকে যে এমসিকিউটা করব সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। যারা 26-27 এসএসসি দিবা বা যারা ক্লাস 9 এ যারা বার্ষিক পরীক্ষা দিবা, এই চ্যাপ্টার থেকে এই প্যাটার্নে একটা মান নির্ণয় আসে আর কি। দেখো, tan 3 থিটা আর এইখানে বলছে হলো cot 3 থিটা, এই দুটো যদি সমান হয় তাহলে sin 3 থিটার মান আমাদের বের করতে হবে। তার মানে কন্ডিশনটা দেখো, tan 3 থিটা আর এইখানে বলছে হলো cot 3 থিটা, এই দুইটা যদি সমান হয় আমাদের কি করতে হবে, এখানে হলো sin 3 থিটার মান আমাদের বের করতে হবে। আমরা জানি sin আর tan আর cot এর কখন মান সমান হয়, যখন 45 হয়। 45 হলে সমান হয় না? tan 45 এইটার মান কত? 1, আবার cot 45 এটার মানও কত আমরা জানি? কত জানি এখানে? 1। ঠিক আছে? তাহলে 45 এর মান 1, কিন্তু এখানে আছে 3 থিটা, তাহলে থিটার মান কত হলে এখানে 45 হয়? 3 তো আছেই, তাহলে 43 15 45, তার মানে থিটার মান যদি এখানে কত হয়? 15 হয়, তাহলে 3 থিটা মানে কত? 45 ডিগ্রি। তার মানে এখানে থিটার মান আমাদের কত? এটার ক্ষেত্রেও 15 ডিগ্রি, এটার ক্ষেত্রেও কত? 15 ডিগ্রি। তার মানে থিটার মান 15 ডিগ্রি পেলাম, কিন্তু আমাদের বের করতে হবে হলো সাইন কত? 3 থিটা। তাহলে সুতরাং সহজেই লিখতে পারি সাইন 3 থিটা। তাহলে সাইন ঠিক থাকবে এখানে, তাহলে থিটার মান কত? 3 ইন্টু 15, তাহলে সাইন 45। তাহলে সাইন 45 এর মান 1 বাই কত? √2। তাহলে সাইন 45 এর 1 বাই √2, তার মানে অ্যান্সারটা হবে আমাদের কত? গ। আশা করি বুঝতে পারছো।